মায়ের কাছে তার ছিল অবারিত দ্বার। তার অসৎ প্রবৃত্তিকে কিন্তু শ্রী শ্রীমা কখনো প্রশ্রয় দেননি, অনেকে ভালোভাবে নিতে পারেননি, কিন্তু মা জোর দিয়ে বলেছিলেন, নিবেদিতা আমার মেয়ে। তাকে দেখে বলছেন একজন, মাগো ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছি। মা বলছেন, ৩৬ কোথা, সবই যে আপনার। আমরা অনেকেই জানি মায়ের কাছে ওই তুঁতে ডাকাত আসতো আমজাদ, অনেকেই একটু সংকুচিত হতেন, কিন্তু মায়ের কাছে তার ছিল অবারিত দ্বার। তার অসৎ প্রবৃত্তিকে কিন্তু শ্রী শ্রীমা কখনো প্রশ্রয় দেননি, কিন্তু পরম মমতায় তাকে তিনি গ্রহণ করেছিলেন, যাতে তার জীবন পরিবর্তিত হয়। আমরা একথাও জানি, যখন স্বামীজির শিষ্যা নিবেদিতা, অলিবুল, সারাবুল এরা যখন এলেন ভারতবর্ষে, সারাবুলের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, কেননা তার একান্ত আগ্রহে শ্রী শ্রী মায়ের ফটোগ্রাফ নেওয়া হয়েছিল। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। অনেকে নিবেদিতা বা এই যারা তখনকার দিনে অন্য ধর্মের মানুষ, তাদের ব্যাপারেও শ্রী শ্রী মায়ের কোনো ভেদভাব ছিল না। সমকালীন সমাজের প্রেক্ষিতে যদি দেখা যায়, তাদের এই একেবারে নিঃশর্তে কাছে টেনে নেওয়াকে অনেকে ভালোভাবে নিতে পারেননি, কিন্তু মা জোর দিয়ে বলেছিলেন, নিবেদিতা আমার মেয়ে। এবং তিনি হয়ে উঠেছিলেন শ্রী শ্রী মায়ের পরম আদরের খুকি। তার দেওয়া জিনিস মা খুব যত্ন করে রাখতেন, এবং স্বামী বিবেকানন্দের অপরাপর যারা পাশ্চাত্য দেশীয় শিষ্যা ছিলেন, শ্রী শ্রী মায়ের কাছে তাদেরও ছিল অবারিত দ্বার। দেখুন, এই অনেক সময় আমাদের মনে হতে পারে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য নানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা একটি যোগ্যতা মাপক শিক্ষা নিলে সেটিই বুঝি যথার্থ মূল্যায়ন হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই, বলা ভালো বেশিরভাগ ক্ষেত্রেই, এই যে কেতাবি শিক্ষা বা আমাদের এই ডিগ্রি শিক্ষা, সেটি আমাদের হৃদয় বা আমাদের যে চরিত্রের এই উদারীকরণে অনেক ক্ষেত্রেই তেমনভাবে ভূমিকা নিতে পারে না। শ্রী শ্রী মায়ের সেই অর্থে এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার স্বীকৃতি ছিল না, কিন্তু তার জীবন, তার আচরণ এবং তার যে বোধ, বিশ্বায়িত যে বোধ, তাতে তিনি জগৎকে যথার্থ এই মাতৃভাবের যে রূপ, সেটি দেখিয়েছিলেন। এমন ঘটনাও মনে পড়ে, অত্যন্ত মর্মস্পর্শী। একবার, তখনকার দিনে সমাজটা এরকম ছিল, এটাকে অন্যভাবে ভাবলে ভুল হবে। আজ 100-150 বছর পরে আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে আমরা যদি সেদিনের সমাজকে যাচাই করতে যাই, মূল্যায়ন করতে যাই, সেটা ঠিক সুবিচার হবে না। যাই হোক, তখনকার সমাজে এই ব্যাপারগুলো ছিল। খাবার দেয়া হচ্ছে, তো নলিনী দিদি অপেক্ষাকৃত একটু অন্য বর্ণের মানুষকে একটু ছুঁড়ে দিয়েছেন খাবার। মা তাকে কঠোর তিরস্কার করছেন যে এমন করে দিলে কি মানুষ খেতে পারে। দেখুন, তার মধ্যে সত্যি সেই ভেদভাব ছিল না। খাবার হয়ে যাবার পরে সেই উচ্ছিষ্ট পাতাগুলি শ্রী শ্রী মা সংগ্রহ করছেন। তাকে দেখে বলছেন একজন, মাগো ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছি। মা বলছেন, ৩৬ কোথা, সবই যে আপনার। এইটি তার জীবন থেকে আমাদের বড় শিক্ষা।